একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুবই চিন্তিত হয়ে এক জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং স্বপ্নের কথা বিস্তারিতভাবে বললেন। প্রথম জ্যোতিষীটি স্বপ্নের ব্যাখ্যা করে বললেন, মহারাজ, এই স্বপ্নের অর্থ হলো আপনার চোখের সামনেই আপনার পরিবারের সকল প্রিয়জন মারা যাবে, আপনি একা বাঁচবেন। এ কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন। এমন অশুভ কথা বলার জন্য তিনি সেই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন। পরে রাজামশাই আরেক জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং একই স্বপ্নের কথা বললেন। দ্বিতীয় জ্যোতিষীটি মনোযোগ দিয়ে স্বপ্ন শুনে মৃদু হেসে বললেন, মহারাজ, আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যর চেয়ে দীর্ঘ হবে। আপনি দীর্ঘদিন সুস্থভাবে রাজত্ব করবেন। রাজা খুব খুশি হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন। দুই জ্যোতিষী একই অর্থ বললেও পার্থক্য ছিল কেবল কথা বলার ধরনে। একজন পেল মৃত্যুদণ্ড আর অন্যজন পেল পুরস্কার। তাই বলা যায়, কথা বলার ভঙ্গিই পারে আপনার ভাগ্য নির্ধারণ করতে। মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে, আর তীর্যক ভাষা আনে বিপদ। সুন্দরভাবে কথা বলা শুধু সৌজন্যের পরিচয় নয়, এটা একটা বিশেষ গুণ। চাইলেই আপনিও পারেন আপনার কথা সুন্দরভাবে পরিবেশন করতে। আজকের শিক্ষণীয় গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন।